ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ে গোপালগঞ্জের কিশোর মাসুম। লিবিয়া পৌঁছানোর কিছুদিন পরই আসে মৃত্যুর খবর। পরিবারের অভিযোগ, আপন চাচার গাফিলতিতে সে মারা গেছে। সন্তানের মরদেহ ফিরে পেতে আকুতি জানাচ্ছেন বাবা মা। ছেলের শোকে কাতর মা, আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবারটি। গোপালগঞ্জের মুকসুদপুরের মাসুম খা ইতালি যাওয়ার আশায় মাস দেড়েক আগে দেশ ছাড়ে নবম শ্রেণীর এই শিক্ষার্থী। লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যেতে আপন চাচাকে দিয়েছে 12 লাখ টাকা। একইভাবে ইতালি গেছে মাসুমের বড় ভাই। ভাগ্য গড়তে মাসুমও রওনা হন সেই পথে। পরিবারের অভিযোগ, লিবিয়া গিয়ে অসুস্থ হয়ে পড়ে মাসুম। সেখানে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা না দেয়ায় মারা যায় ছেলেটি। আদম ব্যবসায়ী চাচা নাসির খাকেও দায়ী করছেন তারা। ভালো সন্তানটা কি হয়ে গেছে এইটুকু আমি জানি না। আমার সন্তানটা কি গলা টিপি দিয়ে মারলো না নাতি দিয়ে মারলো না কি করলো এটুকু আমি জানি না। আমার ভাইটা যে এত ভালো এমন কোনো মানুষ না ওর জন্য কান্না করছে। সবার মনে করুন আমার কাকার কত কাম যে কইরে দিয়ে গেছে, মনে করবেন এই আমার আপন চাচা কিভাবে করলাম এই ভাবি। গেল 14 নভেম্বর শেষবার মাসুমের সাথে কথা হয় পরিবারের। অসুস্থতার কথা জানায় সে। আর সাইডে একটা লোক ছিল, সে বলছে যে অসুস্থ, খুব অসুস্থ। তারপরে শুনতে পারলাম সে মারা গেছে শুক্রবার দিন। কয় কি বাদ দিতে কই নালে কিন্তু মারা যাবো এই কয়। ফোন দিছে টনসার ফুলা গলায় গামছা পেছানো, পরে কয় কি ভাবি মার কাছে ফোন দাও। মানে দাঁড়ানো ছিল নিচে বসে বসছে মোবাইল নিয়ে, বমি করতে করতে 2 বার করে বমি করছে। ভাতিজাকে বিদেশে পাঠানো ও মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন চাচা নাসির খা। তার দাবি, ঝুঁকি নিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি মাসুমকে। বেশি দিন হয় না, 1 মাস 6 দিন হয়ে গেছে। এরে রাখছি স্পেশাল জায়গা খাওয়াইছি ভাই। যদি হায়াত না থাকে আমি তো আর হায়াত দিতে পারবো না। আমি চেষ্টা করছি, আমি বাংলাদেশে ছিলাম। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্তানের মরদেহ ফেরত পেতে আকুতি জানিয়েছে পরিবারের সদস্যরা। সেই সাথে দোষীদের শাস্তি চায় তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।